মানুষের ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলায় এবার মুখোমুখি রোবট। এক পাশে রোবট, অন্য পাশেও রোবট, আর মাঝখানে একটি দড়ি। প্রতিযোগিতা শুরু হতেই চলছে টানাটানি, কে কাকে নিজের দিকে টেনে নিতে পারে। মানুষের পরিচিত এই খেলায় এবার প্রযুক্তির দুনিয়ায় নতুন চ্যালেঞ্জ হয়ে হাজির হয়েছে। বেইজিংয়ে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে অভিষেক হয়েছে রোবটদের দড়ি টানাটানি প্রতিযোগিতার। দড়ি টানাটানিতে শুধু শক্তি থাকলেই হবে না, রোবটকে ধরে রাখতে হবে নিজের ভারসাম্যও। প্রচণ্ড টানের মধ্যে শরীর স্থির রাখা, পা শক্ত করে মাটিতে আটকে রাখা এবং দড়ির ওপর শক্ত গ্রিপ, সবকিছু মিলিয়েই নির্ধারিত হচ্ছে সাফল্য। তাই প্রতিযোগিতার আগে রোবটের প্রযুক্তি ও কৌশল ঠিকঠাক করতে ব্যস্ত ছিলেন প্রকৌশলীরা। লিঙ্কারবটের সহপ্রতিষ্ঠাতা জু জিয়াপিং বলছেন, দড়ি টানাটানিতে রোবটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টর্কের স্থিতিশীলতা। প্রচণ্ড শক্তির প্রয়োগের মধ্যেও শরীরকে স্থির রাখতে হবে। একই সঙ্গে রোবটের হাত পা হতে হবে যথেষ্ট দৃঢ়, যাতে টানের সময় ভারসাম্য হারিয়ে না ফেলে। তবে শুধু দড়ি টানাটানিই নয়, এই প্রতিযোগিতায় হিউম্যানয়েড রোবটদের সূক্ষ্ম দক্ষতাও পরীক্ষা করা হচ্ছে। যেমন একটি বোতল খুলতে হলে এক হাতে বোতলটি স্থির রাখতে হবে, অন্য হাতে নিখুঁতভাবে ব্যবহার করতে হবে বোতল খোলার যন্ত্র। মানুষের কাছে সহজ মনে হলেও রোবটদের জন্য এটি যথেষ্ট জটিল সমন্বয়ের কাজ। 22 থেকে 26 আগস্ট পর্যন্ত চলবে বেইজিংয়ের এই আয়োজন। এতে অংশ নিয়েছে 16টি দেশের 666টি দল এবং 2056টি রোবট। শক্তি, ভারসাম্য থেকে শুরু করে সূক্ষ্ম কাজের দক্ষতা সব মিলিয়ে এই প্রতিযোগিতা দেখাচ্ছে হিউম্যানয়েড রোবট এখন শুধু হাঁটা বা কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নেই, বাস্তব জগতের জটিল কাজেও নিজেদের সক্ষমতা প্রমাণের পথে এগিয়ে যাচ্ছে।